আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের কাছে জানাবো নখ কাটার সুন্নত তরিকা। আলহামদুলিল্লাহ, আমরা তো মুসলমান হিসাবে সবাই নখ কাটি, কিন্তু অনেকেরই আমাদের অজানা নখ কাটার সুন্নত তরিকাটা কীভাবে। নখ কাটার সুন্নত তরিকা আমরা এইভাবে হাতরা দিব, হাতরা এইভাবে দেওয়ার পরে এই এখান থেকে শুরু করবো। হাতরা যেমন আমরা মুনাজাত করলে যেভাবে হাতরা বাড়াই, ঠিক এইভাবে হাতরা আমরা বাড়াবো। হাতরা বাড়ানোর পরে এই শাহাদাত আঙ্গুল থেকে, ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে নিয়ে এভাবে শুরু করতে থাকবো। এভাবে যাইতে যেতে নিয়ে আমার এটা হবে 9 নম্বর আঙ্গুল, তাহলে বাকি থাকলো এটা। তাহলে এটা সর্বশেষে কাটবো। ডান হাতের শাহাদাত বৃদ্ধাঙ্গুলিটা আমরা সবাই শেষে কাটবো। তাহলে আবারও বলতেছি, আমরা মুনাজাত যেভাবে করে সেভাবে হাতটা রাখবো। রাখার পরে ডান হাতের এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে আমরা শুরু করতে থাকবো, সর্বশেষে এটা, তারপরে একেবারে 10 নম্বর এটা। আর পায়ের নখ কাটার সুন্নত হচ্ছে যে যেভাবে পাটা আছে, প্রথমে ডান পায়ের একেবারে ছোট বৃদ্ধাঙ্গুল, ছোট আঙ্গুল থেকে নিয়ে এসে কনিষ্ঠ আঙ্গুল থেকে নিয়ে একেবারে বাম পায়ে একেবারে সিরিয়াল বাম পায়ের ছোট আঙ্গুল পর্যন্ত এটা। এভাবে আমি দেখাইতেছি, আমাদের স্বাভাবিকভাবে পায়ের আঙ্গুল এইভাবে থাকে। তো এইভাবে থাকলে আপনার এই আঙ্গুল থেকে শুরু করে নিয়ে একেবারে শেষ হবে এই আঙ্গুল পর্যন্ত। এটা হলো নখ কাটার সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।